মাইক্রোওয়েভ অথবা এয়ার ফ্রায়ার ছাড়া কেবলমাত্র ওভেনেই কীভাবে এরকম পারফেক্ট ক্রাঞ্চি কুকিজ বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমরা এই ভিডিওতে দেখব বন্ধুরা। আপনারা যদি আগে বাড়িতে কুকিজ বানিয়ে না থাকেন তবে আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিও শেষ হওয়ার সাথে সাথে আপনারাও খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এরকম পারফেক্ট একটি কুকিজ। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মধ্যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো যেটি আপনাকে পারফেক্ট একটি কুকিজ বানাতে হেল্প করবে। কারণ প্রথমবার আমিও যখন বানিয়েছিলাম সেটা ঠিক পারফেক্ট হয়নি। ওই ভুলগুলো যাতে আপনারাও না করেন সেটি অ্যাভয়েড করতে এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। কুকিজ বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ হোয়াইট সুগার পাউডার। আমি হোয়াইট সুগার পাউডারটি দোকান থেকে কিনে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে থাকা চিনি ভালোভাবে গুঁড়ো করে সেটিও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কুকিজ বানাতে আমি যে উপকরণগুলো ইউজ করেছি তার একটি লিস্ট আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশনটা একবার দেখে নেবেন যদি কোনো অসুবিধা হয়। এরপর নিয়ে নেব চকলেট সিরাপ, যা আমি 3 টেবিল স্পুন ইউজ করেছি, ও সাথে নেব 3 টেবিল স্পুন দুধ। দুধ দেওয়া হয়ে গেলে বেকিংয়ের জন্য নেব অল্প পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার বেশি নেবেন না বন্ধুরা, একদমই অল্প পরিমাণ নেবেন। এটি কেবলমাত্র কুকিজগুলোকে ফোলাতে হেল্প করে। তারপর টেস্টের জন্য নিয়ে নেব অল্প পরিমাণ লবণ, ও এতে দিয়ে দেবো বাটার। বাটার নিয়েছি প্রায় হাফ কাপ। প্রথমে অর্ধেক পরিমাণ বাটার দিয়ে এটিকে মেখে নেব ও শেষে অর্ধেকটা দিয়ে দেবো। এরপর এটিকে ভালোভাবে মেখে একটি ডো বানিয়ে নেব। আমি বাটারটিকে এখানে ঠিক আটা মাখার সময় যেমনভাবে জল দেওয়া হয় ঠিক সেভাবে ইউজ করেছি। আটা মাখার সময় জল কম পড়লে যেমন জল অ্যাড করা হয়, তেমনই ডো প্রিপেয়ার করার সময় যখনই ঝুরঝুরে হয়ে গেছে আমি তখনই এতে বাটার অ্যাড করেছি। এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমাদের ডো রেডি হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো একটু গুঁড়ো করে রাখা কিটক্যাট। স্টোরে চকো চিপস অ্যাভেলেবেল ছিল না, তাই চকো চিপসের বদলে আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো করে রাখা কিটক্যাট। এবারে আমরা কুকিজগুলো এক এক করে বানিয়ে নেব। ডো মাখা হয়ে গেলে এভাবে কুকিজগুলো এক এক করে বানিয়ে ফেলতে হবে। এরপর একটি কড়াই গরম করে তার মধ্যে এই জিনিসটা দিয়ে দেবো ও বানিয়ে রাখা কুকিজগুলো একটি স্টিলের থালায় টিস্যুর উপর এইভাবে বসিয়ে নেবো বেক করার জন্য। থালার উপর টিস্যু দিতে ভুলবেন না বন্ধুরা, এর ফলে কুকিজের নিচের অংশগুলো পুড়ে যাবে না, একদম ঠিক থাকবে, না হলে বেক করার সময় তলার অংশটি পুড়ে যাওয়ার চান্সেস থাকে। এরপর কড়াইটিকে ঢাকা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট রেখে দেবো মিডিয়াম হিটে। 15-20 মিনিট পর যখন কুকিজগুলো খুলবো তখন এগুলো হালকা একটু নরম থাকবে, তাতে ঘাবড়ানোর কিছু নেই বন্ধুরা। এটিকে আরও 15 থেকে 20 মিনিট খোলা হাওয়ার মধ্যে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য। তারপরেই কুকি বানানোর প্রসেসটি কমপ্লিট হবে। খোলা হাওয়াতে রাখার ফলে কুকিজগুলো শক্ত হয় যেমন হওয়া দরকার। ঠান্ডা হয়ে গেলে এটিকে একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে স্টোর করে রেখে দিন। আর মনে রাখবেন এগুলো 7 দিনের মধ্যে খেয়ে নিতে হবে, কারণ এই কুকিগুলো 7 দিনই ভালো থাকবে, এরপর এটি না খাওয়াই ভালো। বন্ধুরা কুকিজ অনেক ধরনের হয়, কিছু কুকিজ থাকে বেস্ট বিফোর 15 ডেজ, কিছু কুকিজ থাকে বেস্ট বিফোর 30 to 45 ডেজ, এটি বেস্ট বিফোর 7 ডেজ। আপনারা যদি বাকি কুকিজের রেসিপির উপর ভিডিও দেখতে চান তাহলে আমায় কমেন্ট করে জানান, আমি অবশ্যই আপনাদের জন্য সেই ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।